শ্রাবণ মাসে এই 10টি প্রাণীর মধ্যে একটা প্রাণীও যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনি ধনী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সনাতন ধর্মে শ্রাবণ মাসকে সবচেয়ে পবিত্র এবং অলৌকিক মাস বলে মনে করা হয়। বলা হয় এই একটা মাস স্বয়ং দেবের দেব মহাদেব মর্তলোকে অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আসেন এবং তার ভক্তদের মনের সব ইচ্ছা পূরণ করেন। এই পবিত্র মাসে আমাদের চারপাশের প্রকৃতিতেও এক অদ্ভুত শক্তি কাজ করে। মহাদেব যখন আমাদের ওপর আশীর্বাদ বর্ষণ করতে চান তখন তিনি নিজে সরাসরি আমাদের সামনে আসেন না, তিনি নানা রকম ইশারা বা সংকেতের মাধ্যমে আমাদের ভাগ্য বদলে যাওয়ার ইঙ্গিত দেন। শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে আমাদের আশেপাশে ঘটে যাওয়া ছোটোখাটো ঘটনাও কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। বিশেষ করে কিছু নির্দিষ্ট পশু পাখি বা জীবজন্তু যদি হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে তবে তার পেছনে গভীর এবং রহস্যময় কিছু কারণ লুকিয়ে থাকে। আপনি হয়তো সাধারণ মনে ভাবছেন যে পশু পাখি তো যে কোনো সময়ে মানুষের বাড়ি চলে আসতে পারে, এর মধ্যে আবার ভাগ্য বদলানো বা ধনী হওয়ার কী রহস্য থাকতে পারে? কিন্তু আমাদের শাস্ত্রে বলা আছে প্রতিটি জীবের সাথে কোনো না কোনো দেবদেবীর বাহন বা শক্তি সরাসরি যোগ রয়েছে। আর শ্রাবণ মাসে যখন ভোলানাথের আশীর্বাদ চারিদিকে উপচে পড়ে তখন এই বিশাল প্রাণীরা আমাদের ঘরে এসে আসন্ন ধনপ্রাপ্তি, সুখ সমৃদ্ধি এবং চরম সৌভাগ্যের আগাম খবর দিয়ে যায়। অনেক সময় আমরা সংসারে নানা কাজে ব্যস্ত থাকার কারণে বা ঠিকঠাক জ্ঞান না থাকার কারণে এই শুভ সংকেতগুলোকে একদম এড়িয়ে যাই বা খেয়ালই করি না, যার ফলে আমাদের জীবনে আসতে চলা বড় কোনো ভালো সুযোগ বা মহাদেবের দেওয়া আশীর্বাদ হাতছাড়া হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজভাবে আলোচনা করব এমন 10টি প্রাণীর কথা যাদের মধ্যে যে কোনো একটা প্রাণীও যদি শ্রাবণ মাসে আপনার বাড়িতে আসে তবে বুঝে নেবেন আপনার গরিবের দিন শেষ হতে চলেছে এবং মহাদেব স্বয়ং আপনার উপর ভীষণ প্রসন্ন হয়েছেন। এই প্রাণীগুলি ঘরে আসা মানে হলো আপনার বন্ধ হয়ে যাওয়া ভাগ্যের দরজা চিরতরে খুলে যাওয়া, চাকরি বা ব্যবসায় বিরাট কোনো উন্নতি হওয়া এবং হঠাৎ করে কোনো না কোনো উৎস থেকে প্রচুর টাকা পয়সা লাভ করা। সেসব জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে ঠাকুর দেবতা নিয়ে ভিডিও বানানো হয়। তো চলুন আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, এবার আমরা এক এক করে জেনে নিই সেই পরম সৌভাগ্যশালী প্রাণীদের কথা। এদের মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবটা হলো কালো পিঁপড়ে। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে বাড়িতে কালো পিঁপড়ে দেখলে সাধারণ একটা ব্যাপার মনে করি বা ঘর নোংরা হয়ে যাওয়ার ভয়ে তা দূর করার নানা উপায় খুঁজি। কিন্তু শ্রাবণ মাসে যদি আপনি দেখেন যে আপনার ঘরের মেঝেতে, চালের ড্রামের আশেপাশে বা দেওয়ালে হঠাৎ করেই একদল কালো পিঁপড়ে গোল হয়ে ঘুরছে বা কোনো খাবার মুখে নিয়ে সারি বেঁধে ওপরের দিকে উঠছে, তবে চোখ বন্ধ করে বুঝে নিন আপনার ভালো দিন এবার শুরু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র এবং সমুদ্র শাস্ত্র অনুযায়ী কালো পিঁপড়েকে ভগবান বিষ্ণু এবং ধনদেবী মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। শ্রাবণ মাসের এই দিনগুলোতে এদের ঘরে আসা স্পষ্ট এবং সরাসরি অর্থ হলো আপনার বাড়িতে আর কোনোদিন অন্ন, বস্ত্র এবং বাসস্থানের অভাব হবে না। আপনার চাকরি বা ব্যবসায় এমন কোনো বিরাট বড় সুযোগ বা নতুন যোগাযোগ আসতে চলেছে যা আপনার ব্যাংকের ব্যালেন্স এবং মানসম্মান এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেবে। শাস্ত্র অনুযায়ী কালো পিঁপড়ের এই দলবদ্ধ আগমন ঘরে সুখের পরিবেশ তৈরি করে এবং আটকে থাকা টাকা বা ধার দেওয়া অর্থ খুব দ্রুত ফেরত পাওয়ার পথ তৈরি করে দেয়। তাই এই পিঁপড়েদের কোনো ক্ষতি না করে, তাদের উপর কোনো ওষুধ না দিয়ে সামান্য চিনি বা আটা মাটিতে খেতে দিন। এতে মহাদেব এবং মা লক্ষ্মী উভয়ে আপনার উপর সন্তুষ্ট হবেন এবং আপনার ঘর ধনধান্যে ভরে উঠবে। দ্বিতীয় অলৌকিক জীবটা হলো সবুজ রঙের ফড়িং বা ঘাস ফড়িং। বর্ষাকালের চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে ফড়িং দেখতে পাওয়াটা আমাদের কাছে খুব স্বাভাবিক ঘটনা হলেও শ্রাবণ মাসের এই দিনগুলোতে যদি কোনো উজ্জ্বল সবুজ রঙের ফড়িং উড়তে উড়তে সরাসরি আপনার ঘরের ভেতরে চলে আসে এবং আপনার আলমারি, টাকা রাখার লকার বা পুজোর ঘরের ঠিক আশেপাশে গিয়ে শান্ত হয়ে বসে থাকে, তবে এটি একটি অত্যন্ত শুভ ইঙ্গিত দেয়। সনাতন সংস্কৃতি এবং বাস্তুশাস্ত্রে সবুজ ফড়িংকে চরম সুখ, পারিবারিক শান্তি এবং অত্যন্ত দ্রুত গতিতে সমৃদ্ধি বৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়।
শ্রাবণ মাসে এর অর্থ হলো আপনার সংসারে যে দীর্ঘদিনের অশান্তি, ঝগড়াঝাটি বা তীব্র অভাব অনটন চলছিল তা খুব তাড়াতাড়ি মহাদেবের কৃপায় দূর হয়ে যাবে এবং আপনার উপার্জনের রাস্তা আগের চেয়ে অনেক বেশি সহজ ও পরিষ্কার হবে। এই সবুজ ফড়িংটি আসলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির এক বিশাল জোয়ার নিয়ে আসে, যা আপনার বাড়ির বাস্তুদোষকে সম্পূর্ণ কেটে দেয় এবং আপনার ঘরের প্রতিটি মানুষের মনকে শান্ত ও পবিত্র করে তোলে, যার ফলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যবসা ও কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারবেন এবং ধনী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন। তৃতীয় যে পরম পবিত্র প্রাণীটির কথা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে তা হলো সাদা রঙের বিড়াল। সাধারণত ধূসর, বাদামি বা কালো রঙের বিড়ালকে আমরা অনেক সময় অশুভ মনে করি এবং ঘরে বিড়াল ঢোকাকে ভালো চোখে দেখি না, কিন্তু একদম ধপধপে সাদা বিড়ালের আগমন কিন্তু সম্পূর্ণ উল্টো এবং খুব ভালো প্রভাব ফেলে, যা মানুষের ভাগ্যকে রাতারাতি বদলে দেয়। শ্রাবণ মাসে যদি কোনো সাদা বিড়াল আপনার বাড়িতে নিজে থেকে হেঁটে আসে, আপনার বাড়ির আঙিনায় কিছু সময় কাটায় বা অত্যন্ত শান্ত হয়ে কোনো এক কোণে বসে থাকে, তবে মনে করবেন আপনার ঘরে স্বয়ং ধনদেবী মা লক্ষ্মীর পা পড়েছে। সাদা বিড়ালকে অত্যন্ত বিরল এবং ইতিবাচক শক্তির এক বিশাল আধার মনে করা হয়, যার দেখা পাওয়াও সাধারণ দিনে ভাগ্যের ব্যাপার। শ্রাবণ মাসে এর আগমনের আসল মানে হলো আপনার জীবনে চলতে থাকা সমস্ত আর্থিক টানাপোড়েন, ব্যবসার মন্দা এবং ঋণের মারাত্মক বোঝা একবারে চিরতরে শেষ হতে চলেছে। যদি এই পবিত্র সাদা বিড়ালটি আপনার বাড়িতে এসে আপনার দেওয়া সামান্য দুধ অত্যন্ত তৃপ্তির সাথে পান করে চলে যায়, তবে বুঝবেন মহাদেব আপনার সব পুজো স্বীকার করছেন এবং আপনার ঘরে ধনের ভাণ্ডার এমনভাবে ভরিয়ে দিতে চলেছেন যা আপনার আগামী প্রজন্মকেও অভাব স্পর্শ করতে দেবে না। চতুর্থ পরম সৌভাগ্যশালী প্রাণীটি হলো সবার অত্যন্ত চেনা কাঠবিড়ালি। কাঠবিড়ালিকে আমরা সবাই অত্যন্ত চঞ্চল, নিরীহ এবং মিষ্টি একটি জীব হিসেবে জানি, যার পিঠে 3টি দাগের সাথে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রের গভীর ভালোবাসা এবং পরম আশীর্বাদ জড়িয়ে রয়েছে। শ্রাবণ মাসের এই পবিত্র সময়ে যদি কোনো কাঠবিড়ালি আপনার বাড়ির ছাদ, বারান্দা বা বিশেষ করে তুলসী গাছের আশেপাশে মনের আনন্দে খেলা করতে শুরু করে বা ঘোরাঘুরি করে, তবে তা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য অত্যন্ত বড় এক খুশির খবর বা শুভ বার্তা নিয়ে আসে। শাস্ত্র এবং বাস্তুবিজ্ঞানের মতে কাঠবিড়ালির চঞ্চলতা এবং আনন্দময় উপস্থিতি ঘরে আসা মানে সেখানে দীর্ঘদিনের জমে থাকা নেতিবাচক বা খারাপ শক্তি এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এর শুভ প্রভাব আপনার ব্যবসা বা কর্মক্ষেত্রে হঠাৎ করে এমন কোনো আর্থিক লাভ বা বড় অঙ্কের বোনাস আসবে যা আপনি হয়তো কখনো আশাও করেননি, এবং এর পাশাপাশি আপনার পরিবারে যদি কোনো বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকে তবে তার বিয়ের যোগ তৈরি হয়, অথবা পরিবারে নতুন কোনো শিশুর আগমনের আনন্দময় পরিবেশ তৈরি হয় যা পুরো বাড়িকে খুশিতে ভরিয়ে দেয়। বন্ধুরা, এতক্ষণ আমরা প্রথম 5টি অত্যন্ত অলৌকিক প্রাণীর কথা জানলাম। এবার আসুন আমরা জেনে নিই 6 নম্বর প্রাণীটির কথা, যার আগমন শ্রাবণ মাসে আপনার ঘরে সুখ আর সমৃদ্ধির বন্যা বইয়ে দিতে পারে। এই বিশেষ জীবটি হলো পবিত্র গাভী বা গরু মাতা। সনাতন ধর্মে গরুকে শুধু একটি পশু হিসেবে দেখা হয় না, তাকে আমাদের পরম পূজনীয় মতো হিসেবে গণ্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে গরুর শরীরে একসঙ্গে 33 কোটি দেবদেবী বাস করেন। তাই শ্রাবণ মাসে এই পবিত্র দিনগুলিতে যদি কোনো গরু, বিশেষ করে কোনো সাদা রঙের গাভী বা বাছুর সহ গরু হঠাৎ আপনার বাড়ির মেন দরজায় এসে উপস্থিত হয় এবং ডাকতে শুরু করে, তবে বুঝবেন স্বয়ং মহাদেব এবং মা লক্ষ্মী আপনার ভাগ্য খোলার জন্য আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছে। অনেক সময় আমরা বিরক্ত হয়ে বা তাড়া থাকার কারণে দরজার সামনে গরুকে তাড়িয়ে দিই বা লাঠি উঁচিয়ে ভাগিয়ে দিই। এই ভুলটা শ্রাবণ মাসে ভুলেও করবেন না। দরজায় গরুর আগমন মানে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ, গ্রহের কুদৃষ্টি এবং অলৌকিক প্রভাব এক নিমেষে দূর হয়ে যায়। এই সংকেত পাওয়ার সাথে সাথে আপনি ঘর থেকে তাজা রুটি, সামান্য গুড় বা সবুজ ঘাস এনে অত্যন্ত ভক্তি সহকারে গরু মাতাকে খাওয়ান এবং তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিন। যদি এই গরু আপনার দেওয়া খাবার শান্ত মনে খায়, তবে আপনার পরিবারে কোনোদিন ধনধান্যের অভাব হবে না। আপনার ব্যবসায় যে মন্দা চলছিল তা কেটে যাবে এবং চাকরিজীবীদের পদোন্নতি বা মাইনে বাড়ার প্রবল যোগ তৈরি হয়। এবার আলোচনা করব 7 নম্বর পরম সৌভাগ্যশালী জীবটির কথা, যা হলো ছোট্ট সবুজ ব্যাঙ।
বর্ষাকালে ব্যাঙের আওয়াজ বা ব্যাঙ দেখতে পাওয়াটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু শ্রাবণ মাসে যদি কোনো ছোট সবুজ ব্যাঙ হঠাৎ করে লাফাতে লাফাতে আপনার ঘরের ভেতরে ঢুকে পড়ে, তবে তাকে সাধারণ বর্ষার ব্যাঙ মনে করে অবহেলা করবেন না। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে ব্যাঙকে অত্যন্ত শুভ এবং ধন আকর্ষণের প্রতীক হিসেবে মনে করা হয়। চীন থেকে শুরু করে ভারতের প্রাচীন বাস্তুবিদ্যায় ব্যাংকে ঘরে টাকা পয়সা নিয়ে আসার অন্যতম বড় সংকেত ধরা হয়। শ্রাবণ মাসে ব্যাংক ঘরে আসার আসল অর্থ হলো আপনার বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটেছে এবং আপনার উপার্জনের নতুন নতুন রাস্তা খুলতে চলেছে। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এই একটি বিরাট বড় লক্ষণ। এর মানে হলো আপনার ব্যবসায় এমন কোনো বড় অর্ডার বা লাভ হতে চলেছে যা আপনার পুরো ব্যবসার চেহারাকে বদলে দেবে। এই ব্যাংকটিকে কোনোভাবে আঘাত করবেন না বা মারবেন না, তাকে নিজে থেকেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিন। ব্যাঙের এই আগমন আপনার জীবনে আটকে থাকা সমস্ত টাকা উদ্ধার করতে সাহায্য করবে। অষ্টম যে অলৌকিক পাখির কথা শাস্ত্রে বলা আছে সেটা হলো পবিত্র পায়রা বা পায়রার জোড়া। শ্রাবণ মাসে এই পবিত্র দিনগুলিতে যদি দেখেন যে কোনো পায়রা আপনার বাড়ির ছাদ, বারান্দা বা জানলার কার্নিচে এসে বাসা বাঁধছে বা একজোড়া পায়রা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, তবে এটি আপনার সংসারের জন্য অত্যন্ত বড় একটি পজিটিভ সংকেত। শাস্ত্রে পায়রাকে শান্তি, সুখ এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ যেখানে থাকে সেখানে পায়রার আগমন ঘটে। শ্রাবণ মাসে যদি পায়রা আপনার বাড়িতে আসে তবে বুঝবেন আপনার পরিবারে যে অশান্তি, মানসিক চাপ বা পারিবারিক কলহ চলছিল তা এবার চিরতরে শেষ হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে এবং বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়বে। আর যেখানে শান্তি থাকে সেখানেই মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। তাই পায়রা এলে তাদের তাড়াবেন না, বরং আপনার বারান্দা বা ছাদে প্রতিদিন সকালবেলা সামান্য চাল বা গম এবং এক বাটি জল রেখে দিন। তারা যখন মনের সুখে সেই দানা খুঁটে খাবে তখন আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনার উপার্জিত অর্থ সঠিক জায়গায় কাজে লাগবে, যার ফলে আপনি খুব দ্রুত ধনী হতে পারবেন।